দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত 8টা নাগাদ গোঘাট থানার অন্তর্গত বেলি সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অনুমান মোটরবাইকের সাথে লরির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার, বয়স আনুমানিক 38 বছর। পুলিশ এসে দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। এলাকায় এবং পরিবারে শোকের ছায়া। কালকে ওই 7:30টার দিকে একটা লোক ওই মান্দারণ থেকে ওরা আসছিল এদিকে, আর এইখানটা তো পুরো নো এন্ট্রি থাকে আপনার কালীপুরের এই রেল ব্রিজের কাছ থেকে আপনার একদম চাঁদরা এ পর্যন্ত। তো প্রত্যেক দিন নো এন্ট্রির জন্যে এর আগেও দুবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গতকালকেও তাই। নো এন্ট্রিতে একদম মাঝামাঝি গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। এটা তো এক প্রকার এই প্রশাসনের একটা চালাকি, হ্যাঁ, দিয়ে ওই একটা টাইমে গাড়ি ছাড়বে, ছেড়ে সে গাড়ি থেকে একটা তোয়া তুলবে, এরকম একটা পরিস্থিতি এর আগেও সেটা নিয়ে প্রতিবাদ হয়েছিল। কিন্তু কে কার কথা শুনে প্রশাসন তো এরকমভাবেই চালাচ্ছে, এভাবেই চলছে। তো কালকে আমরা যখন যাই গিয়ে দেখি ছেলেটা পড়ে আছে, ঠিক ওই 7:35-40 এরকম টাইমে। দিয়ে আমরা হসপিটালে পাঠিয়েছি, তারপরে এই হসপিটালে খবর পেয়েছি যে মারা গেছে। কোন দিক থেকে লরিটা আসছিল? লরিটা আসছিল কোতলপুরের দিক থেকে আরামবাগ দিকে যাচ্ছিল। এবার যেহেতু ডবল গাড়ি এখানে দাঁড়িয়ে আছে নো এন্ট্রিতে, সেই জন্য দিয়েছে ধাক্কাটা মেরে। রাস্তা কোনোভাবেই এরা ক্লিয়ার করছে না। এরা ওই একটা টাইম যাতে একসাথে তোলাটা তুলতে পারে সেই হিসাবে এরা দাঁড় করে দিচ্ছে গাড়িগুলোকে। বাইকটা কোন দিক থেকে আসছিল? বাইকটাও আসছিল মান্দারণের এর থেকে, কোতলপুরের দিক থেকে। ও আরামবাগে যাচ্ছিল। পিছনে এসে মেরেছে? হ্যাঁ, পেছনে মেরেছে, সাইডে। ও সাইডে জায়গা থাকে না, সাইডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে যদি একটা গাড়ি পাস করছে নর্মালি অ্যাক্সিডেন্ট হবে। কতজন ছিল বাইকে? মোটামুটি বাইকে একজনই ছিল। এই জায়গাটার নাম কি? বেলি। আপনার নাম? সত্তর, শেখ সত্তর। স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কাজ করতো উনি? সোনালিকা ট্রাক্টর। কোথায় সেটা? আরামবাগ। বাড়ি কোথায় ওনার? এটা বাড়ি কাজলা। কত বয়স হবে ওনার? ওই 36-37। কি নাম? জয়ন্ত সরকার। কখন হয়েছে ঘটনাটা? ওই 7টার দিকে, সন্ধ্যা 7টা। আমাদেরকে পুলিশে ফোন করলো, গোঘাট থানায়। তারপর আমরা গিয়ে দেখলাম, বললো ওখানেই মারা গেছে। পুলিশ এনে ভর্তি করেছিল। আরামবাগ থানার পুলিশ ছিল আমাদের কাছে, তারা লাশটাকে দেখালো। দেখি আমরা চললাম, বলে আর থেকে লাভ নেই, আমরা চললাম, কালকে আসবো। গরিব ঘরের ছেলে। বয়স কত হবে আনুমানিক? 36। কে কে আছে বাড়িতে ওনার? একটি মেয়ে, মা বাবা, স্ত্রী। আপনি কে হন? মামা। আপনার নাম? অভয় ঘোষ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। খবর দিয়ে গেছিল পুলিশ, আমাদের খবর দিয়ে গেছিল, ফোন করেছিল। আমরা পুলিশকে বললাম যে কোথা আছে, বললো যে আরামবাগ সুপার ফেসিলিটিতে আছে। কী হয়েছে না, আমরা কিছু বলতে পারছি না। পড়েছিল লাশ ওখানেতে, নিয়ে গিয়ে আমরা ভর্তি হয়েছি। আপনারা তাড়াতাড়ি আসুন। কি হয়েছিল অ্যাক্সিডেন্ট? এবার কিসের সঙ্গে হয়েছে সেটা বলতে পারছি না, আর পুলিশে তো বলতে পারছে না যে কিসের সঙ্গে। সম্ভবত লয়ের সঙ্গেই হয়েছে। কিসের কাজ করেন? ও হচ্ছে ট্রাক্টর শোরুমে কাজ। ফাইন্যান্সে? হ্যাঁ, ফাইন্যান্স। কখন বেরিয়েছিল? 9টার সময় সকালে। 9টার সময় বেরিয়েছিল সকাল। বাড়ি ফেরার সময় হয়েছে বলে মনে করছেন? বাড়ি ফেরার সময় হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষাল। কে হন আপনি? মেসো।
সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।